প্রজেক্ট গঙ্গাডেল্টা ও ন্যানোপ্রোটিন। গল্পের মূল ভিত্তি হল ৯০-এর দশকের শেষের দিকে শ্রীরামপুর ও শেওড়াফুলির মাঝে গঙ্গার তলদেশে অবস্থিত একটি গোপন ল্যাবরেটরি নিওজেনেটিক্স নামক এক আন্তর্জাতিক সংস্থা গোপনে গঙ্গার জলে এক বিশেষ ধরনের ন্যানোপ্রোটিন মিশিয়ে দিয়েছিল। ঘটনাক্রমে সেই সময় পিউ আর মানুর মায়েরা যখন গঙ্গার জল ব্যবহার করেছিলেন, তখন সেই প্রোটিন তাঁদের শরীরে প্রবেশ করে এবং পিউ ও মানু জন্ম থেকেই এক বিশেষ মিউট্যান্ট জিন নিয়ে জন্মায়। ২. পিউ পিয়ালি শ্রীরামপুরের ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার। শ্রীরামপুরের বড় বোন পিউয়ের ক্ষমতা হল অ্যাকোস্টিক কাইনেসিস। সে কেবল শব্দ শোনে না, শব্দের তরঙ্গগুলোকে দৃশ্যমান আলোর মতো দেখতে পায়। সে বাতাসের অণুগুলোকে কাঁপিয়ে এমন এক ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারে যা দিয়ে যে কোনো ইলেকট্রনিক যন্ত্র হ্যাক করা বা কয়েক মাইল দূরের ফিসফিসানি স্পষ্ট শোনা সম্ভব। সে শব্দকে ঘনীভূত করে একটি অদৃশ্য কামানের গোলার মতো ছুটতে পারে। ৩. মানু পাপিয়া শেওড়াফুলির সেলুলার বিবর্তন। শেওড়াফুলির ছোট বোন মানুর ক্ষমতা হল অর্গানিক সিনথেসিস। সে নিজের শরীরের কোষের গঠন পরিবর্তন করে লতাপাতার মতো নমনীয় হতে পারে। সে মাটির তলা থেকে উদ্ভিদের শিকড়কে নিয়ন্ত্রণ করে সেগুলোকে কয়েক টন ওজনের ভার তোলার মতো শক্তিশালী করে তুলতে পারে। মানু আসলে প্রকৃতির এক সজীব সেন্সর, যে মাটির স্পন্দন দিয়ে বুঝতে পারে কোথায় প্রাণের সংকট চলছে। ৪. গঙ্গার সেই অভিশপ্ত সুড়ঙ্গ। পিউ আর মানু শ্রীরামপুর ঘাটে একটি পরিত্যক্ত ব্রিটিশ আমলের সুড়ঙ্গ আবিষ্কার করে, যা গঙ্গার নিচ দিয়ে শেওড়াফুলি পর্যন্ত বিস্তৃত। সেখানে তারা নিওজেনেটিক্স সংস্থার পুরনো নথিপত্র খুঁজে পায়। তারা জানতে পারে যে তারা কোনো দৈব শক্তির অধিকারী নয়, বরং তারা এক বৈজ্ঞানিক পরীক্ষার ফসল। এই সুড়ঙ্গটি হয়ে ওঠে তাদের গোপন ট্রেনিং গ্রাউন্ড এবং আস্তানা। ৫. নতুন শত্রু সাইবার হান্টার ও ন্যানো আর্মি। তাদের এই ক্ষমতার কথা জানতে পেরে সংস্থাটি আবার সক্রিয় হয়ে ওঠে এবং তাদের সেরা ঘাতক সাইবার হান্টারকে পাঠায়। সে অর্ধেক মানুষ আর অর্ধেক রোবট। তার কাছে এমন এক সেন্সর আছে যা দিয়ে সে পিউ আর মানুর শরীরের তেজস্ক্রিয় সংকেত ট্র্যাক করতে পারে। সে শ্রীরামপুর আর শেওড়াফুলির সাধারণ মানুষের ওপর এক ধরনের ডিজিটাল ভাইরাস ছড়িয়ে দেয়, যা মানুষকে পঙ্গু করে ফেলে। ৬. শেওড়াফুলি হাটের সেই মহাযুদ্ধ। সাইবার হান্টার তার ন্যানোরোবট বাহিনী নিয়ে শেওড়াফুলি হাটের কাছে আক্রমণ চালায়। মানু তার ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে মাটির তলা থেকে বিশাল বটগাছের শিকড় বের করে পুরো হাট এলাকাকে ঘিরে একটি দেওয়াল তৈরি করে ফেলে। পিউ শ্রীরামপুর থেকে লঞ্চে করে দ্রুতবেগে আস্তে আস্তে বাতাসের শব্দকে একীভূত করে এক বিশাল সোনিক শিল্ড তৈরি করে রোবটগুলোর আক্রমণ প্রতিহত করে। ৭. ফ্রিকোয়েন্সি ফিউশন ও ইএমপি এমপ। লড়াইয়ের এক পর্যায়ে সাইবার হান্টার তার চূড়ান্ত অস্ত্র বের করে, এক ধরনের শব্দহীন তরঙ্গ যা মানুষ স্নায়ুচেতনাকে অচল করে দেয়। পিউ বুঝতে পারে কেবল শক্তিতে কাজ হবে না। সে মানুর হাতে হাত রাখে। পিউ তার শরীরের উচ্চ ফ্রিকোয়েন্সি মানুর জৈববিদ্যুতের সাথে মিশিয়ে দেয়। তৈরি হয় এক শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস। এই পালসটি মুহূর্তের মধ্যে সাইবার হান্টারের সব ন্যানোরোবটকে অকেজো করে দেয়। ৮. গোপন রক্ষক ও নতুন শপথ। লড়াই শেষে শ্রীরামপুর আর শেওড়াফুলি আবার শান্ত হয়। মানুষ ভাবে হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, কিন্তু পিউ আর মানু জানে আসল সত্য। তারা আর সেই অসহায় ল্যাবরেটরির শিকার নয়, বরং তারা এখন এই শহরের রক্ষাকর্তা। তারা শপথ নেয় যে গঙ্গার এই জলধারাকে তারা আর বিষাক্ত হতে দেবে না। ৯. দ্য গঙ্গা সেন্সর ও নেটওয়ার্কিং। পিউ আর মানু গঙ্গার দুই পারে কতগুলো অদৃশ্য সাউন্ড স্টেশন তৈরি করে। পিউ তার শব্দতরঙ্গ ব্যবহার করে জলের নিচের প্রতিটি ক্ষুদ্র কম্পন পর্যবেক্ষণ করে। যদি কোনো জাহাজ থেকে বিষাক্ত বর্জ্য ফেলা হয় বা কোনো চোরাচালানকারী নৌকা শ্রীরামপুর পার হয়, তবে মানু শেওড়াফুলিতে বসে গাছের পাতার নড়াচড়া দেখেই সেই সংকেত পেয়ে যায়। এটি তাদের নিজস্ব এক প্রাকৃতিক গোয়েন্দা নেটওয়ার্ক। ১০. মেমোরি ম্যানিপুলেশন ও সাধারণ জীবন। তাদের ক্ষমতা যাতে সাধারণ মানুষের নজরে না আসে, তাই তারা একটি বিশেষ কৌশল শেখে। লড়াইয়ের পর পিউ এক ধরনের অতি উচ্চ কম্পনের শব্দ তৈরি করতে পারে যা মানুষের মস্তিষ্কের সাম্প্রতিক স্মৃতি বা শর্ট টার্ম মেমোরি সাময়িকভাবে মুছে দেয়।
ফলে শ্রীরামপুর বা শেওড়াফুলির মানুষ তাদের বীরত্বের কথা ভুলে গিয়ে তাদের সাধারণ দুই বোন হিসেবেই চেনে। এটি তাদের পরিচয় গোপন রাখতে সাহায্য করে। 11 বায়োইলেকট্রিক টেলিপ্যাথি। লড়াইয়ের বাইরেও তারা এখন গঙ্গার মাধ্যমে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে পারে। পিউ যখন শ্রীরামপুরের ঘাটে বসে জ্বলে আঙুল দিয়ে একটি নির্দিষ্ট ছন্দে টোকা দেয়, সেই ক্ষুদ্র তরঙ্গ গঙ্গার মাছ ও জলজ প্রাণীদের মাধ্যমে বাহিত হয়ে শেওড়াফুলিতে মানুর কাছে পৌঁছে যায়। মানু সেই তরঙ্গকে ডিকোড করে বুঝতে পারে বড় বোন তাকে কি বলতে চাইছে। এই জৈববৈদ্যুতিক যোগাযোগ কোনো হ্যাকার হ্যাক করতে পারে না। 12 গ্লোবাল অ্যালায়েন্স ও ভবিষ্যৎ সংকেত। গল্পের শেষে দেখা যায়, কেবল পশ্চিমবঙ্গ নয়, বিশ্বের আরও কিছু জায়গায় এরকম মিউট্যান্ট বা পরিবর্তিত মানুষের সন্ধান পাচ্ছে পিউ। সে তার সনিক ভিশন দিয়ে মহাকাশ থেকে আসা এক রহস্যময় সিগন্যাল ধরতে পারে। মানু বুঝতে পারে যে প্রকৃতির বিবর্তন কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা এখন বড় কোনো মহাজাগতিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যেখানে শ্রীরামপুর আর শেওড়াফুলি হবে পৃথিবীর প্রথম প্রতিরক্ষা কেন্দ্র।